আজকে আমরা ক্লাস 1 এর সহজ পাঠের নবম পাঠ পড়ব। চলো তাহলে শুরু করি। এসো এসো গৌড় এসো, ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন। গৌড়, হাতে ওই কৌটা কেন? আচ্ছা, এখানে যেটুকু পড়া আছে আমি পড়লাম না, এটা তোমরা বাড়িতে পড়ে নিও। আর এখান থেকে যা প্রশ্ন উত্তর হতে পারে আমি তা তোমাদের বলে দিচ্ছি। দেখো, গৌড়ের হাতে কি? কৌটো। কৌটোতে কি আছে ভরা? মৌরি। গৌড় কিভাবে এসেছে? নৌকা করে। কোথা থেকে এসেছে? গৌরীপুর থেকে। পৌষ মাসে কোথায় যেতে হবে? গৌহাটি। ওটা কি পাখি? বউ কথা বউ কথা কও। জলে কোন পাখি? পানকৌড়ি। কে ভাত নিয়ে বসে আছে? সৌরি দিদি। তাহলে এখান থেকে নবম পাঠের পড়া থেকে এটুকুই প্রশ্ন হতো। এবার আমাদের যে কবিতা আছে সেটা পড়ি চলো। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখানে তোমাদেরই মতন ছোট্ট একটা শিশু, সে যখন তার গ্রামের নদীর পাড়ে যায় তখন দেখে ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। এবার শিশুটি যখন নাইতে মানে স্নান করতে যায় দেখে নৌকাগুলো কি হয়, জলের ঢেউয়ে নাচে মানে দুলছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। এবার প্রতিদিনই শিশুটি যাচ্ছে স্নান করতে, দেখে যে নৌকা নদীর জলের ঢেউয়ে নাচছে, কিন্তু আজকে গিয়ে সেখানে দেখে যে নদীর ভাটার টানে কি হয়েছে, নৌকাগুলো মাঝ নদীতে চলে গিয়েছে। ঠিক আছে, ভাটাতে তো জল কমে যায়, সেই জন্যই নৌকাগুলো মাঝ নদীতে চলে গিয়েছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এবার শিশুটি মনে মনে ভাবছে নৌকাগুলো তো আর ঘাটে বাঁধা নেই, তারা তো ছাড়া পেয়ে মাঝ নদীতে চলে গেছে। এবার ভাসতে ভাসতে জানি না কোন দেশে কোথায় পৌঁছে যাবে, সেখানে যে কেমন মানুষ থাকে, কেমন বেশ, বেশ মানে পোশাক, তাদের পোশাক আশাক কেমন, শিশুটি সেটাই ভাবছে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। এবার দেখো, ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়েরা কি করে, বলে বাড়ি থেকে বের হবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, বাড়িতেই থাকো। এবার ছোট ছোট শিশু, তাদেরও তো মনে ইচ্ছা হয় যে বাইরে যাই, বাইরে কি কি আছে আমরাও দেখি। তাই এই শিশুটিরও মনে হচ্ছে, বলছে দেখো থাকি ঘরের কোণে, বলছে বাড়িতেই তো থাকি। সাত জাগে মোর মনে, সাত মানে ইচ্ছা, তারও মনে ইচ্ছা জাগে যদি অমনি করে আমিও নৌকাটির মতন ভেসে ভেসে যাই, তাহলে না, তাহলে কত নতুন নতুন জায়গায় আমি পৌঁছে যেতে পারবো। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এবার শিশুটি কল্পনার জগতে ভাবতে ভাবতে ভাবছে সেও বুঝে নৌকার মতন ভেসে চলছে। তাহলে কেমন করে যাচ্ছে? দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, জলের ধার দিয়ে সে নৌকায় করে যাচ্ছে এবং পাশ দিয়ে দেখছে নারিকেলের বন সব সারি সারি করে দাঁড়িয়ে আছে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তো পারে না যে। এবার শিশুটি যখন নৌকা করে ভেসে ভেসে যাচ্ছে তখন সে দেখছে আকাশ একদম নীল। হ্যাঁ, সেই নীল আকাশের মাঝে কি সুন্দর পাহাড়ের চূড়ো সেজে রয়েছে কেমন করে, বরফ দিয়ে। আর এত সুন্দর করে বরফ দিয়ে সেজে রয়েছে যে কেউ তা ডিঙিয়ে যেতে পারবে না। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। এবার বলছে ভাসতে ভাসতে এমন একটা বনে চলে যাব, সেই বনে নতুন নতুন ফুল থাকবে, নতুন নতুন পশু দলে দলে বেড়াবে, যাদেরকে আমি কখনোই মানে শিশুটি কখনোই দেখেনি। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এবার বলছে যখন শিশুটি নতুন নতুন ভাবনা চিন্তা করে, দিন নাই রাত নাই, সে খালি ভেবে বেড়াচ্ছে যে আমি নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ফুল দেখব, বন দেখব, পশু দেখব, এত কিছু আমি দেখি, তাহলে বাবা কেন একই জায়গায় প্রতিদিন আপিসে যায় মানে অফিসে যায় কাজে, বাবা নতুন নতুন জায়গায় কেন যায় না?
আসলে শিশুরা তো কল্পনা করতে বেশি ভালোবাসে, তাই কল্পনার জগতে সে কিন্তু অনেক নতুন নতুন জায়গায় ভেসে বেড়াচ্ছে, যেখানে বড়রা একই জায়গায় যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের দিন আমরা দশম পাঠ পড়বো। আজকের পাঠ এখানেই শেষ হলো।